আমার মা বোনদেরকে দেখেছি বন্ধু, অনেকগুলো আমার মা বোনেরা একত্রিত হয়েছে। আমার ভাই বাবারা বলছে, হুজুর পিতা মাতা নিয়ে একটু আলোচনা করবেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের আদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ঈমানের পরে আমল, আর আমলের মধ্যে সর্বপ্রথম যদি বলি মা বাবার কদর সম্পর্কে বয়ান করা উচিত। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো। কি করো? ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। অর্ডার কার? কথা বলে না অর্ডার কার? কোরআনের মধ্যে সন্দেহ আছে? দা হোলি কোরআন অন্যতম পবিত্র এক গ্রন্থ, যেটার মধ্যে বিন্দু পরিমাণ বন্ধু কোনো সন্দেহ নাই। যেই কোরআন থেকে বন্ধু আধুনিকতার ছোঁয়া, ডিজিটাল বাংলাদেশ, উন্নত প্রযুক্তি, বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমার ইবাদত তোমরা করো গো, আমার সাথে কোনো কিছুকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতে থাকো। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ, সবচেয়ে ভালো আচরণ, সবচেয়ে চমৎকার আচরণ পাওয়ার হক কার গো নবী? নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। রাসূল প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট, তারপরে কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। রাসূলকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারপরে কি গো? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী আবার বলে দিলেন, ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেমন করে বুঝাইলে মা বাবা কত গুরুত্বপূর্ণ নিয়ামত তোমরা বুঝবা বন্ধু। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, দৌলত, যা কিছু আছে সব কিছু তোমার জীবনে অগ্রহণযোগ্য হয়ে যাবে রে, যদি মায়ের দুইটা চোখের পোনা, দুইটা চক্ষু থেকে যদি দুইটা চোখের ফোঁটা পড়ে বন্ধু, বাবার চক্ষু থেকে যদি বন্ধু চোখের ফোঁটা পড়ে। অনেক মানুষ মনে করে শুধু হুজুররা মায়ের কথা বলে, বাবার কথা বলে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একবার স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য আমার নবী বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, সেই সন্তানটা আল্লাহর অবাধ্য। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে যেই সন্তানের উপরে বাবাটা নারাজ, কি? যেই সন্তানের উপর বাবা সন্তুষ্ট নয়, এই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট নয়। ও বন্ধু, একজন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, আমার বাবা আমার সম্পত্তিগুলো নিজের মতো করে খরচ করতে চাই গো। আমার সম্পদ মানে হলো সন্তানের অর্জিত সম্পদ, বাবা নিজের মতো করে খরচ করে। এবার আমার নবীর কাছে যখন নালিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা সম্পত্তি, আমার সম্পত্তি উপার্জিত সম্পদ নিজের সম্পদ মনে করে ব্যয় করতেছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে সন্তান, শুধু সম্পদ নয়, সম্পদ নয় রে, তুমিও তোমার বাবার সম্পদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন নাই বন্ধুরি আমার? আমার নবী বলে দিয়েছেন, তো শুধু তোমার সম্পদ না, শুধু তোমার সম্পদ না, তুমিও তোমার বাবার সম্পদ। তার মানে বাবা চাইলে তোমাকে যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করতে পারবে, তুমি কখনোই কোনো আর্গুমেন্ট করতে পারবা না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ আসেনি। এই জন্য বন্ধু, অনলাইনে আমার আলোচনা শোনেন, এমন কেউ আসেননি এখানে? আসেন, থাকলে দুই একজন থাকবে। কারণ যেখানে অনলাইনের বক্ত বেশি, এখানে আমার দাওয়াতও বেশি। এই দিকে যেহেতু দাওয়াত কম, বক্ত কম, এটা ফাইনাল কথা।
ঠিক না ঠিক? আরো জোরে কথা বোঝেন নাই, এই জন্য আমি প্রায় সময় বন্ধু বলি, পারলে আমার সাথে গাইবেন। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। সবাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জোরে জোরে মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধু যদি মা বাবাকে সন্তান চিনতে পারে গো, তার জীবনে বন্ধু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই সন্তান যদি নগণ্য হয়, মা বাবার ভালোবাসার কারণে বন্ধু 100% আলোকিত সন্তান হিসাবে রূপান্তরিত হবে। বন্ধুরি আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বললেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? 3 বার। আমার নবী 3 বার এই শব্দটা উচ্চারণ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? এবার আমার নবী ডেকে ডেকে বললেন, পিতা মাতা 2 জনকে পৃথিবীতে পাইলো কয়জন? পিতা মাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো। এই 2 জন পাইলো অথবা 1 জনকে পাইলো। তাদের সেবা করে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেহই হইতে পারে না। রে তেয়ারি চরের মানুষ কেমন করে বললে তোমরা বুঝবা বন্ধু? বন্ধু গো, মায়ের দিকে যদি, মায়ের চেহারার দিকে যদি একটা বার তুমি মায়ার নজরে তাকাও, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন যদি 100 বার মায়ের চেহারার দিকে তাকাই গো, তাহলে কি হবে? নবী বলেছেন 100 হজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, খানায় কাবার চতুর্দিকের
প্রেমময় ঘটনা। বন্ধুরে, আমার মায়ের পাগল এক ছেলে মাকে কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত খানায় কাবা সন্তান কাঁধে করে মাকে তাওয়াফ করিয়েছেন। কারণ মা হাঁটতে পারে না, মা চলতে পারে না। বন্ধু, ঘুরতে ঘুরতে তাওয়াফ করাইতে করাইতে 60 বছর পার হয়ে গেল। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে কাবেদের সাথে দেখা হলো। এবার তাকে প্রশ্ন করলো, আমি আমার মাকে আমার কাঁধে করে 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে বৈরব তেরি চরের যুবক, হৃদয় খুলে শোনো গো, ও যুবকের দল, প্রাণটা উজাড় করে শোনো। সারা জাহানের মানুষ যদি বলে তোমার মাকে পাগলি, তুমি বলবা আমার কাছে পরিচয় আমার মা। পাড়ার মানুষ যাই বলুক ভাই, মাকে কখনো ছোট করে দেখো না, বাবাকে কখনো ছোট করে দেখো না। সাদিকুত তাইয়ারকে যখন প্রশ্ন করা হলো, আমি 7 বছর পর্যন্ত মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, বলে দাও না আমার মায়ের ঋণ শোধ হইছে নি, দুধের ঋণ? এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর কেন গো? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াতটা যদি 50,000 বছর হয় গো, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে গভীর নিঝুম রজনীতে, নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, আর এই সময় ধরে যদি মাকে খানায় কাবা তাওয়াফ করাও, ওই যে নিঝুম রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো, এই একটা রাত্রির দুধ পানের ঋণ শোধ হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, কত বড় নিয়ামত। বন্ধু, আপনাদেরকে আরেকটা তথ্য দিব মুসা নবীর জামানা থেকে। আপনারা এটা অনেকে আগে শুনছেন কিনা যদিও শুনে থাকেন, আবার আজকে মনে করিয়ে দিই। বন্ধু, মুসা নবীর জামানায় অত্যন্ত প্রেমময় এক ঘটনা। বন্ধু, এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল। বন্ধু, তার নাম ছিল আলী বিন মুআফিক। তার নাম কি? আমি কিন্তু আজকে এই আলোচনার জন্য প্রস্তুত ছিলাম না, আমি কিন্তু আজকে এই ওয়াজের জন্য প্রস্তুত ছিলাম না। আমি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে নোংরামি নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু যখন মা বোন এবং সবার উপস্থিতি শুনলাম, সবাই যখন বলল, বন্ধু মুক্তাসার ভাবে বলবো, কারণ আমার আরো ওয়াজ বাকি রয়েছে, যদি শোনেন শোনাবো। সবাই রাজি? বন্ধুরি আমার, একটুখানি অল্প সময়ের মধ্যে মা বাবার কদরটা শেষ করে দেব। তার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী একদিন আল্লাহর কাছে বন্ধু কি করলেন? দরখাস্ত করলেন। আপনারা সবাই জানেন 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য কালিমুল্লাহ উপাধি লাকাব তিনি পেয়ে গেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, বলে দাও না আমার জামানায় আমার সাথে কে সর্বপ্রথম বন্ধু হয়ে জান্নাতে যাবে? জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আলী বিন মুআফিকের ঠিকানা দিলেন। এই যে আলী বিন মুআফিক এত বিশ্রী ছিল, এত কুশ্রী ছিল তার চেহারা, তাকে দেখলে মানুষ বন্ধু সাদরে গ্রহণ করবে না। আর তার কাজ ছিল বন্ধু গোশত বিক্রি করা, আমরা বাংলা ভাষায় বলি কসাই। এবার মুসা নবী যখন তার লোকেশন পেল, চলে গেল বলক শহরে। ওখানে যাওয়ার পরে বন্ধু এবার যাইয়া যখন দেখলেন যে আলী বিন মুআফিক, যাইয়া দেখলেন একজন কসাই। মুসা নবী চিন্তা করতেছে, সেই একজন কসাই কেমন করে আমি নবীর সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে, এই রহস্য আমি উদ্ঘাটন করব। তার মধ্যে এটা হলো প্র্যাকটিক্যাল কথা, এমনিতেই নবীরা অদৃশ্যের খবর রাখে। কথা বলেন না কেন? এবার বন্ধু তিনি চাইয়া দেখলেন, আমি ছোট্ট করে বলছি বন্ধু অল্প সময়ের মধ্যে, এবার চাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিক যে পশুর গোশত জবাই করতেছেন, আগে একটু সুন্দর
করে প্যাকেট করে রেখে দিয়েছেন। সারাদিন গোস্ত বিক্রি করলো, করে করে শেষ পর্যন্ত বন্ধু কোথায় গেলেন? বাড়িতে গেলেন। এবার মূসা নবী তার বাড়িতে সঙ্গে সঙ্গে গেলেন। যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ চাইয়া দেখলো সন্তান সারাদিন জীবন জীবিকার জন্য গোস্ত বিক্রি করলো, দুনিয়াতে আছে শুধু তার বৃদ্ধ মা, বন্ধু হাঁটতে পারে না, চলতে পারে না। মূসা কালিমুল্লাহ যাইয়া দেখলো মাকে সুন্দর একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। যাইয়া এই খাঁচা থেকে বন্ধু নামাইলেন। মাকে খাঁচা থেকে নামাইয়া এরপরে বন্ধু কি করলেন? পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মায়ের জন্য খাবার তৈরি করলেন, মাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া এবার তিনি ফ্রেশ হওয়ার জন্য গেলেন। আর এদিক দিয়া মূসা নবী চাইয়া দেখি মা জননী আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বসে আছে। এবার মূসা নবী ডাক দিয়া বলল, বুড়ি মা বলো না তুমি দুই হাত তুলে কি দোয়া করছো গো বুড়ি মা? এবার বন্ধু ওই মূসা নবীর সাথে বুড়ি মা উত্তর দিল, আপনি কে গো? আপনি কে? পরিচয় দেন গো। একবার বুড়ি মা বলতেছে, আমি, আমার এই ছেলে আমাকে এত ভালোবাসে, আমাকে এত আদর করে, এত মায়া করে, আমি সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ গো আমার এই সন্তানকে মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে নিও। আমি এই দোয়াটা করতেছি। এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, বুড়ি মা আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কথা আমাকে জানিয়েছে, তার মানে আপনার সন্তান কবুল হয়ে গেছে। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে অনেক লম্বা একটা হাদিস। এই হাদিস শরীফের একটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, দোলনার মধ্যে কথা বলেছিলেন তিনটি শিশু। কয়টি? একটা হলো ঈসা রুহুল্লাহ, আরেকটা হলো বন্ধু হযরতে জুরাইজ, আরেকটা হলো বন্ধু আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে হযরতে জুরাইজ। এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন বন্ধু, তিনি আমরা যেরকম জামাতে নামাজ পড়ে এইরকম লোকালয়ে বন্ধু ইবাদত করতে পছন্দ করতেন না। তিনি এত বেশি আল্লাহ প্রদত্ত বন্ধু নিয়ামত পেয়েছেন, তিনি একা একা আল্লাহকে ডাকতে পারলে তিনি খুশি হতেন। একটা সময় জুরাইজ কি করলেন? তিনি বন্ধু লোকালয় থেকে একটু দূরে গিয়ে একটা হুজরা বানালেন। হুজরা যখন তিনি বানালেন, হুজরা বানানোর পরে এখানে বসে বসে তিনি ইবাদত বন্দেগী করেন। হুজরাটা বানাইছে মাটি দিয়া। একদিন একদিন আলী বিন মুহাফিক একদিন জুরাইজ নামাজ পড়তেছেন হুজরার মধ্যে। ঠিক নামাজে হাদিস শরীফে যেটা আসছে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, মা বাবার ইজ্জত কত। এভাবে তিনি নামাজের নিয়ত করে ফেললেন। এদিক দিয়া বাহিরে সেই মা ডাকে, বাবা জুরাইজ, জুরাইজ আমি মা এসেছি তুমি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু ওই দিক দিয়ে জুরাইজ কিন্তু নামাজের নিয়ত বেঁধে রেখেছে। এবার জুরাইজ ডেকে ডেকে বলে, আল্লাহ বাহিরে মা ডাকে, এদিক দিয়ে আমি নামাজের নিয়ত করে ফেললাম, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষ জুরাইজ সিদ্ধান্ত নিলেন যে আজকে আমি যেহেতু নামাজের নিয়ত করে ফেলেছি, আমি নামাজটাই আগে পড়বো, পরে মায়ের ডাকে সাড়া দিব। বন্ধু জুরাইজ নামাজ চালিয়ে গেলেন। নামাজ শেষ করার পরে এবার বাইরে আসলেন। বাইরে এসে দেখে রে মা তো বাহিরে নেই, চলে গেছে। আজকের দিন শেষ হয়ে গেল। পরের দিন আবার বন্ধু মা ছেলের সাথে দেখা করতে আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলের দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় ওই গত দিনের মতো আজকেও বলতেছে, আল্লাহ গো আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? বন্ধু তিনি আজকেও নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে এসে দেখে মা নাই। কয়দিন চলে গেল? 2 দিন চলে গেল বন্ধু। আবার তৃতীয় দিন মা চলে আসলো। আজকেও জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায় মা বাহির থেকে ডাকছে। গত 2 দিনের মতো আজকেও জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। মা বাহির থেকে ডাকে, বাবা জুরাইজ আমি মা এসেছি, বাবা গো দেখা দাও। জুরাইজ বলতেছে আমি নামাজ চালিয়ে যাই। বন্ধু তৃতীয় দিন নামাজ শেষ করে এসে দেখে একে একে 3 দিন আসলো, মা দেখা হলো না। নামাজ শেষ করে এসে দেখি আজকেও মা নাই। বন্ধু মা যখন একে একে 3 দিন আসলো, সন্তান দেখা করলো না। তৃতীয় দিন যাওয়ার সময় মা বদদোয়া করে গেল, ওগো আল্লাহ একে একে 3 দিন করে আসলাম, আমার সন্তান আমার সাথে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি মহিলা? বেশ্যা মহিলা। বালানা খারাপ? এত খারাপ বন্ধু, তাকে মাটিতে পুঁতে ফেলা উচিত।
মজা পর্যন্ত গ্রথিতকরণ করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা উচিত। মা বলল, একে কি 3 দিন করে আসলাম, সে কি মাকে বকা দিছে? কথা বলেন না, জুরিস কি মাকে বকছে? 3 দিন আসছে, মার সাথে সন্তান দেখা করে না, মায়ের কলিজায় ব্যথা লাগছে। এবার বন্ধু মা বিষাদ দিয়ে চলে গেল। ওই দিক দিয়ে পাশে ছিল এক বেশ্যা মহিলা, এবার পাগল হয়ে গেছে বেশ্যা মহিলা। জুরিজ আল্লাহওয়ালা বুজুর্গ জুরিজের চরিত্রে কেমন করে কলঙ্ক লাগাবে? জোরে জোরে নাউজুবিল্লাহ। এতদিন কিন্তু বেশ্যা মহিলার কোনো ফিলিংস নাই, জুরিজকে নিয়ে কোনো চিন্তা নেই, সে তো আল্লাহওয়ালা, তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্ন আসে না। কিন্তু মা বন্ধু বরদোয়া করতে দেরি রে, বেশ্যা মহিলা পাগল হয়ে গেল। এবার বন্ধু দেখতে দেখতে বেশ্যা মহিলার গর্ভে সন্তান, নাউজুবিল্লাহ। মায়ের পেটের সন্তান কি চেপে রাখা যায়? বন্ধু দিন যত যাচ্ছে মায়ের গর্ভে বেশ্যা মহিলার সন্তান তত বড় হচ্ছে। বড় হইতে 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 বন্ধু সন্তানটা প্রসব হয়ে গেল। এবার লোকেদের জেরার মুখে পড়লো। তৎকালীন সময় হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি বাচ্চাটা কোথায় পাইছো? এবার বেশ্যা মহিলা বলল, এই বাচ্চা আনছি জুরিজের কাছ থেকে। জোরে জোরে আওয়াজ তুলে বলুন নাউজুবিল্লাহ। খেলা শুরু হয়েছে নি? কথা বলেন না কেন? খেলা শুরু হয়েছে না? একদম ফাইনাল রাউন্ড, ঠিক কিনা বলেন? দেখবেন ইমাম সাহেব একটু বাঁকা হইয়া বসলে দেখবেন কত দোষ, কিন্তু সমাজের কত মানুষ হাঁটতে হাঁটে বাঁকা, কোনো দোষ নাই, শুধু ইমাম সাহেবের দোষ। ঠিক তেমনটি হয়েছিল জুরিজের জামানায়, তেমনটি হয়েছিল জুরিজ, কারণ সে তো আল্লাহওয়ালা, সে তো আল্লাহওয়ালা। বন্ধু দেখবেন সমাজের ভালো মানুষ একটু দোষ করলে তিলকে তাল করে করে, কিন্তু খারাপ মানুষ যতই করুক এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা। বন্ধু নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা বন্ধু মায়ের দোয়ার কাছে ফেল। কথা বলেন না কেন? মায়ের অভিশাপ, মায়ের দোয়ার বরদোয়ার কাছে বন্ধু নামাজের মতো। এখানে একটা হাদিস আমি অ্যাড করব, এখানে একটা হাদিস আমি যুক্ত করব। নামাজ কত বড় নিয়ামত সেটা বোঝানোর জন্য। নামাজের সাথে কম্পেয়ার করছি না, যার যারটা তার তার জায়গায়। তবে নামাজ কত বড় শক্তিশালী, তার চেয়ে বড় শক্তিশালী হলো মা বাবার কলিজার ব্যথা। ছোট্ট একটা হাদিস বন্ধু, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী বের হলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী এখন কিন্তু শীতের দিন, দেখবেন কিছুদিনের মধ্যে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে পড়বে, গাছটা শূন্য হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বন্ধু শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে নজর দিয়ে দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এবার আমার নবী গাছের ডাল এইভাবে স্পর্শ করলেন, দেখবেন বরুই যখন পাকে লাড়া লাগলে আরো পড়ে, গাছের পাতা যখন পেকে যায় ঝাঁকি দিলে আরো বেশি পড়ে, পড়ে কি পড়ে না? এমনি করে গাছে পাকলে কিন্তু ফল আর রাখা যায় না। আমার নবী যখন গাছের ডালায় স্পর্শ করলেন, গাছের ডালায় স্পর্শ করার পরে আরো বেশি বিরামহীন ভাবে পাতা ঝরতেছে। কি করতেছে? পাতা ঝরে যাচ্ছে। কি যাচ্ছে? পাতা ঝরে যাচ্ছে। এবার আমার নবী একটা ডাক দিলেন, রে আবু যর। এবার আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে। আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যদি আল্লাহর দিদারের আশায় রে আল্লাহর নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, ওই গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে শেষ হয়ে যাবে। দেখছেন নামাজের পাওয়ার কত? হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, ছোট্ট করে একটু অ্যাড করতে চাই, করব। 5 ওয়াক্ত নামাজ ফজর পড়ার পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর পর্যন্ত গ্যাপ আছে না নাই? এমনি করে 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 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু বিশাল একটা গ্যাপ। আপনি যখন ফজর পড়ে জোহর পড়বেন, মাঝখানের গুনার কাফফারা হয়ে গেছে 2 দিকের নামাজ।
এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মাঝে যেই গ্যাপ আপনি যথা নিয়মে পড়তে পারলে কাফারা হয়ে যাবে। এরপরে নবী বলেছেন অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা একটি সপ্তাহ মাঝখানে আসে না নাই। আপনি আজকে জুমা পড়লেন, তারপরের জুমা পড়লেন, 2টা জুমা আপনি 2 দিক দিয়ে আদায় করে নিলেন, মাঝখানে সবগুলো বন্ধু সগীরা গুনাহ মাফ। এরপরে নবী বলেছেন ও রমাদানু ইলা রমাদান, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান। এই বন্ধু আমি আপনাদেরকে বলবো 365 দিনে 1 বছর কয় বছর? কয় বছর? আমি আপনাদেরকে বলতে চাই এই বছর রোজাতে ধরেন 30 দিন মাইনাস, আগামী বছর রোজাতে 30 দিন মাইনাস, এখান থেকে 60 দিন আমরা রোজার মাধ্যমে মাইনাস করে দিলাম, আরো বাকি আছে বন্ধু 305 দিন। ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন 2 দিকে রোজার কারণে মাঝখানের গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। তবে সাবধান সাবধান, বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ থেকে। এর মধ্যে সবচেয়ে বড় বন্ধু একটা কবিরা গুনাহ হলো মা বাবার কলিজায় ব্যথা দেওয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। সুন্নি মহাসম্মেলন, আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়? বিশেষ করে যুবক ভাই, তোমাদেরকে দেখে আমার আলোচনা করার এক্সপেরিয়েন্সটা বেড়ে গেছে, কারণ তোমাদের এই ওয়াজটা শোনার খুব বেশি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োজন। ঠিক কিনা বলেন? বিরক্ত হচ্ছেন নি কেউ? বন্ধু এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজটা, ওই নামাজে ছিল রে এক এক করে মা ডাক দিল, 3 দিন দেখা দিল না, সন্তান সারা দিল না, কোনো দুনিয়ার কাজ করে নাই, আল্লাহর ইবাদতে ছিল মশগুল। তারপরেও মায়ের ব্যথা আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহর সেজদাকে আল্লাহ গ্রহণযোগ্য মনে করে নাই। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এইদিকে বেশ্যা মহিলা পাগল হয়ে গেল, যখন তাকে প্রশ্ন করলো বাচ্চা আনছো কোত্থেকে? কই জরিস থেকে। বন্ধু বিশ্বাস করাবো কেমন করে, বুঝাইলে বল বুঝবা? পাগল হয়ে গেল তখনকার মানুষগুলো রে। জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, ও জুরিজকে মারতে শুরু করলো, টেনে হেসড়ে তাকে বন্ধু হুজরা থেকে বের করে দিল। জুরিজ বিনয় সুরে বলে বন্ধু বলো না আমি কি দোষ করেছি, বলো না কি দোষ করেছি, কি অন্যায় করেছি, আমাকে কেন প্রহার করছো? তারা বলে জানো না, তারা বলে বুঝো না। বন্ধু কেউ বুঝতে চায় না আসলে যে কলঙ্কহীন জুরিজ এইটা দুনিয়ার মানুষগুলো বোঝে নাই। এবার জুরিজ বারবার বলার পরে কই তুমি বুঝিও না, বোঝার ভান করো। কই না আমি জানি না, আমাকে বলে দাও। এবার বলল ওই মহিলার যে নবজাত শিশু পৃথিবীতে এসেছে, তুমি অবৈধভাবে তার সাথে মিলান করে তুমি বাচ্চা দিয়েছো। এবার জুরিজ একটা ডাক দিল, কই তাই নাকি? কয় হ। কয় আমাকে একটা ঘটি পানি দাও। এবার একটা ঘটি পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে বন্ধু সুন্দর করে শরীয়তের বিধান অনুযায়ী তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়লেন। পড়ার পরে এবার একটা ডাক দিয়ে বলল বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন জুরিজের কাছে নিয়ে আসা হলো, জুরিজ বাচ্চাটার পেটটার উপর হাতটা দিল। বন্ধু অসংখ্য মানুষ ভিড় জমাইছে, আল্লাহওয়ালা মানুষটা কেমন করে তো নষ্ট কাজটা করলো। মানুষের ভিড়, উৎসব মুখর পরিবেশ, দেখবে তার কি বন্ধু অবস্থা। এবার জুরিজ ছোট্ট বাচ্চার মাথার উপর হাতটা, পেটটার উপর হাতটা দিয়ে বলল বাবু বলো না তোমার বাবাকে। ওই ছোট্ট বাচ্চার জবান ফুটে গেছে, ওই রাখাল আমার বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিস শরীফের পরের অংশ রয়েছে, আগের অংশ রয়েছে, মাঝখানটা বুঝাইছি এই জন্য মায়ের দোয়া কবুল হইছিনি, কলঙ্কিত হইছিনি, হুজরা ভাঙছেনি। বন্ধু পরে হাদিস শরীফের মধ্যে যে মানুষ বরকতের জন্য, শুধু বরকতের জন্য জুরিজের হাত বন্ধু বিভিন্ন অঙ্গ খালি চুমু খাইতেছে, জুরিজের কাছ থেকে বন্ধু ছোঁয়া নিয়ে বরকতময় হওয়ার জন্য। এবার বলতেছে রে জুরিজ আমরা বুঝিনি, তোমার এই হুজরা আমরা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিব। এবার জুরিজ বলল না না, আমারটা যেমন ছিল মাটির তেমনই বানায়া দাও। আমার প্রশ্ন হলো বন্ধু, জনসম্মুখে মায়ের দোয়া হয়ে জুরিজ কলঙ্কিত হয়েছে কি হয়েছে না? গালি দিছেনি মাকে? বন্ধু মা যখন কোনো কিছু চায়, যুবক বন্ধু বিরক্ত হইও না। কি হইও না? বিরক্ত হইও না।
ও বন্ধু, আমার জীবনের গল্প যদি আপনাদেরকে বলি, আমার জীবনে আমি কত যে মায়ের কাপড় কাইসা ধুইছি। মায়ের চেহারাটা যদি মলিন দেখি বন্ধু, এখনো কলিজায় পানি থাকে না। সঙ্গে সঙ্গে আল্লাহকে বলি, আল্লাহ গো, এই নিয়ামত থেকে বঞ্চিত করো না। বন্ধুরে, বাবা মার চেহারার দিকে তাকাইলে যেই সন্তানের অন্তর কান্দারে, এই সন্তানের জন্য জান্নাত অধীর আগ্রহে আছে। বন্ধু, তোমাকে যেমনি ছোট্ট করে লালন পালন করেছে, তোমার মা যখন বয়স হয়ে যাবে কিছু চাইবে, তুমি মনে করবা তুমি তার বাবা, আর মাকে মনে করবা এটা আমার বড় বাচ্চাটা। কি যেটা আমি মনে করি, কি মনে করি? আজকে আপনাদের সামনে সত্য কথা বললাম। বাবার দিকে যখন তাকাই মনে করি এটা আমার বড় ছেলেটা, মায়ের দিকে যখন তাকাই তখন মনে হয় এটা আমার বড় মেয়েটা। তখন বন্ধু, মা বাবে আপন করে নেওয়া বড় ইজি হয়ে যায়। বন্ধু, আমাদের আপনাদের বৈরবের একজন প্রিয় মানুষ ছিল সুন্নিয়তের অঙ্গনে, ওনাকে চিনেননি কেউ? তফাজ্জল হোসেন বৈরবী সাহেব, ওনার ভাষায় বন্ধু এত বেশি শুনেছি, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথার সাথে পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক না বলেন? আপনারা জানেন না মা কত বড় নিয়ামত। বন্ধু, মা যদি একবার বলেন, বাবা তোমার এই বধূ আমার পছন্দ হয়নি, বাবা যদি একবার বলে, বাবা গো তোমার এই বউ আমার পছন্দ হয়নি, আমার নবীর অর্ডার, তাকে তালাক দিয়ে দাও। আর এখন বউয়ের জন্য মা বাবাকে তালাক দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার আপনারা বলেন, দুনিয়া থেকে রহমত পাওয়ার কথা না নাকি না পাওয়ার কথা? ঘরে ঘরে গিয়ে দেখেন মায়ের চোখের জলে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, ঠিক না বেঠে? ঘরে ঘরে দেখেন মায়ের কান্না বউ ঘরে আসার কারণে। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে যদি মানতে হয়, আর যদি মনে করেন যে হ্যাঁ আমি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন সৈনিক, তাহলে আমার নবীর অর্ডার আপনাকে মানতে হবে, তাহলে আপনি সুন্নি। না হয় আপনাকে আমি এক সেকেন্ডের জন্য সুন্নি দাবি মানবো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই মনে রাখতে হবে, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত, we should obey our parents. জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ পিতামাতাকে ভালোবাসা ফরজ, পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম। সুন্নি জামাত কি কখনো হারাম কাজ করতে পারে না? মা বাবাকে কষ্ট দেওয়া একদিকে কবিরা গুনাহ, আরেকদিকে হারাম। সাবধান থাকতে হবে, পিতামাতার সাথে কোনো ধরনের কোনো গর্হিত আচরণ চলবে না, কোনো ধরনের উচ্চ আওয়াজে কথা বলা চলবে না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বর্তমান প্রেক্ষাপটে চরিত্রহীন নারী পুরুষ বেশি দেখা যায়, আছে না নাই? চরিত্রহীন। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কয়টা বাজে? একটা বাজে গেছে। 2 ঘন্টা কেমনি পার হয়ে গেল? 2.5 ঘন্টা কিছুক্ষণ পর হবে। একটু কি শুনবেন? মানে চরিত্র নিয়ে একটু আলোচনা করবো, শুনবেন একটু? আলহামদুলিল্লাহিল্লাযী নাহানা আনিজ যিনা ওয়া দাওয়াইহি বিকাউনিহিল কাদীম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যৌন মেলামেশা, অবৈধ মেলামেশা করতে নিষেধ করেছে। এদিক দিয়ে নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী, ঠিক কিনা বলেন? ইউ আর এ গুড ক্যারেক্টার। জোরে জোরে সুবহানাল্লাহ।
ছোট্ট করে বলবো কি বলবো না? শুনতে রাজি আছেন কি আছেন না? সবাই আছেন? বন্ধু ছোট্ট করে একটা টপিক বানিয়ে দিব, ছোট্ট করে একটা টপিক। বিরক্ত হইও না বন্ধু, কারণ হলো সারা জীবন অন্যায় করেছো। আজকের ওয়াজের পরে যদি তোমরা বন্ধু তওবা করতে পারো, সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবি। এই জায়গাটাতে যাওয়ার আগে পরে হাদিস শরীফটা শোনাবো, আপনারা মনে রাখবেন। একটা হাদিস শরীফ শোনাবো, তবে চরিত্র নিয়ে একটু আলোচনা করব। আল্লাহর হাবিব বলেছেন, মিজানের পাল্লার মধ্যে যে আমলটা সবচেয়ে বেশি ভারী হবে, ওই আমলটা হলো উত্তম চরিত্র। মিজানের পাল্লাটাকে যে আমলটা সবচেয়ে বেশি ভারী করে দিবে রে, ওই ভারীটা হলো উত্তম চরিত্র। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রবান মানুষকে বন্ধু অনেক অনেক বেশি ভালোবাসেন, কিন্তু বর্তমান সময়ে মানুষ চরিত্রহীন, ক্যারেক্টারলেস কেন হয় জানেন? তার অন্যতম কারণ হলো হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, অল্প সময়ের মধ্যে বলছি। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে কখনো তাকাবা না। আমার নবী বলেছেন, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে কোনোভাবে তাকাবে না। আমার নবী বলেছেন, একটা পুরুষ এই দুটোটা কি কয়, বিস্কুট খাওয়ার টাইম, বিস্কুট খাওয়ার টাইম, পেটে খিদা লাগছে, পেট এটা দুষ্ট 100%, ঠিক না বলেন? আরে মিয়া রুহের খিদা যখন মিটে যায়, পেটের খিদার মিয়া কোনো পাত্তাই তো থাকে না, ঠিক না বলেন? রুহের খিদা মিটাতে হবে, আত্মার খিদা মিটাতে হবে। আত্মার চাহিদা মিটাতে পারলে আমি আপনাকে বলবো, ইউ আর গুড ক্যারেক্টার ম্যান। ঠিক কিনা? না খাও খাও। আমারে দাওয়াত দিছে তো হুজুর, চিটাং গেলে আমারে নক দিবেন, আমরা আপনাকে রিসিভ করব। কি প্রেম, মারহাবা বলেন না? আরো জোরে বলবো, ওয়াজটা বলবো, বলেন। বন্ধু বানানো কথা না, সিয়াসিত্তার অন্যতম হাদিস। একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। যুবকের দল, মনটা দিয়ে বন্ধু শোনো, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একজন নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে একটা কাঁথার নিচে ঘুমায়ও না। একটা নারী আর একটা নারীর সাথে একটা কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। ওইগা লাইনের ওয়াজ আইছে, জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিক্ষা দিয়েছেন কে? নবী। নবী ও হাদিস শরীফ কার? কি বলেছেন? একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একটা কাঁথার নিচে শুইও না। আর একটা নারী আর একটা নারীর সাথে বন্ধু একই কাঁথার নিচে শুইও না। যদি এই জায়গাটাকে তোমরা কন্ট্রোল করতে পারো রে, তাহলে বাংলাদেশ থেকে সমকামিতা এবং জিনা নামক শব্দ উঠে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, এখানে আপনার এই বিষয়টা কেমন ভাবে নিবেন জানেন? অত্যন্ত চমৎকার বন্ধু। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন বন্ধু। হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, পৃথিবীর মানুষগুলোকে নবী ডেকে বলে দিয়েছেন। বন্ধু বর্ণনা করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি, তিনি বলে দিয়েছেন বন্ধু, হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, রে পৃথিবীর আমার বান্দা, বিশেষ করে আজকে আমি বলবো বৈরব তেয়ারির চরের যুবক ভাই, তোমরা হৃদয় করে শোনো, আমাকে শত্রু মনে করো না, বন্ধু মনে করো, তাহলেই তোমার কপালটা খুলে যাবে বন্ধু। এই পৃথিবীর যুবক যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে, সবাইকে বলবো এই কথাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনো। নবী বলে দিয়েছে, পৃথিবীতে তোমরা অনেক বেশি ধনী লোকের সন্তানদের সাথে, ধনী লোকের ছেলেদের সাথে তোমরা উঠা বসা করিও না। কার সাথে? ধনীদের সাথে ওঠা বসা করিও না। কারণ আমি সব সময় বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কথা বলেন না কেন? তিনি কি বলেছেন? ধনী লোকেদের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না। একটা বেগানা নারী, অবিবাহিত কুমারী নারী যেমনি ফিতনা, বড় লোকের সন্তানও তেমনি ফিতনা।
এই জন্য নবী বলেছেন, বন্ধু তোমরা কি করিও না, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, ওঠা বসা করিও না, কারণ তাদের কাছে তারাই রয়েছেন বড় ভয়। আপনারা দেখেন, অনলাইনে দেখেন, টিভিতে দেখেন, কত গরিব মায়ের সন্তানদের ধর্ষণ করে মেরে ফেলে বড় লোকের বেটারা। বাংলাদেশে কোনো বিচার হয় না। এই জন্য বলেছেন হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাগওয়ান থেকে, তোমরা বড় লোকের সন্তানদের থেকে তোমরা অনেক অনেক বেশি দূরে থাকো, কারণ তারা কুমারী নারীদের মতো, তারাও তোমাদের জন্য ফিতনা ভয়। কথা কি ভালো লাগে? খারাপ লাগে? এই জন্য আমি আয়াতটা নিয়েছি বন্ধু। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার, তোমরাও বাঁচাও, তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি বাঁচার সব রাস্তা খুঁজে পেয়ে গেছি বন্ধু, এখন আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখানোই হলো আমার কাজ। বন্ধুরে আমার, হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমার দিকে তাকান, তিনি বলেছেন আমি একদিন গোসলখানায় প্রবেশ করলাম, গোসলখানায় প্রবেশ করার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার পায়ে গোসলের হাউজের মধ্যে তো সুন্দর ফুটফুটে একটা যুবক ঢুকলো। দেখবেন বন্ধু, আমাদের দেশে শিশুদের উপর বলাৎকার করা হয় কিনা? সমকামিতা আছে না নাই? বন্ধু, টং দোকানের মতো ছোট্ট ছোট্ট মাদ্রাসা দিয়া দিয়া এটার মধ্যে সুন্দর ফুটফুটে বাচ্চাদেরকে বন্ধু কি করা হয়? তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, আছে না নাই? টিভি খুললে দেখবেন, অনলাইন মিডিয়া গুলো খুলে দেখবেন। এই সমস্যার সমাধান কোথায় আমি আপনাদেরকে বলে দেই। তিনি সুফিয়ান ইবনে সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যখন গোসলখানায় ঢুকলাম, ছোট্ট ফুটফুটে একটা সুন্দর বাচ্চা ঢুকলো, তখন আমি বাহিরের মানুষগুলোকে ডেকে ডেকে বললাম, তুমি বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও, বাচ্চাটাকে আমার কাছ থেকে নিয়ে যাও। একটা নারীর কাছে যদি থাকে একটা শয়তান, কিন্তু একটা বালকের সাথে কম পক্ষে থাকে 10টা শয়তান। আপনাদেরকে মনে রাখবে, দুইজন যখন অপরিচিত থাকে, কয়জন? দুইজন যখন অপরিচিত থাকে, থাকে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। তার মানে কি, সুন্দর যুবক ফুটফুটে যুবককেও কিন্তু উপযুক্ত এক যুবকের সাথে দেওয়া যাবে না, নির্জনে হাঁটতে দেওয়া যাবে না, একটা বিছানায় এ বন্ধু একটা কাঁথার নিচে শুইতে দেওয়া যাবে না। এগুলো কোরআন হাদিস থেকে 100% নিষেধ। বলে হুজুর, এই যে সমকামিতা, নারীদের নারীদের পিছনের অঙ্গ দিয়ে, পিছনের জায়গা দিয়ে বন্ধু আলিঙ্গন করা, এটাকে বলা হয় বলৎকার, সমকামিতা। এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল। আমরা তো লূত আলাইহিস সালামের জামানায় না, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর জামানায়, হাবিবুল্লাহর উম্মত। আমাদের মধ্যেই নষ্ট মনা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি আমাকে কয়েকটা জিনিসের দায়িত্ব নিতে পারো, এর মধ্যে 6টা জিনিস, একটা হাদিসের মধ্যে এসেছে 2টা, আরেকটার মধ্যে এসেছে 6টা। কয়টা? 6টা জিনিসের গ্যারান্টি যদি আমি তোমরা আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তোমরা যখন কথা বলবা, সত্য কথা বলবা, যখন তোমরা ওয়াদা করবা, ওয়াদা যথাযথ পূরণ করবা। কি করবা? ওয়াদা যথাযথ পূরণ করবা। তোমাদের কাছে যখন কিছু আমানত রাখা হবে, তা যথা সময়ে ফেরত দিবা। লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবা এবং চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখবা। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, লজ্জাস্থানকে হেফাজত করা। কি করা? কথা বলে না। হযরতে শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী বলেছেন, তোমরা আমাকে 2টা জিনিসের দায়িত্ব নিন, আমাকে 2টা জিনিস সম্পর্কে গ্যারান্টি দেবা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সেই 2টা জিনিস কি? একটা হলো 2 সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিবা, আর একটা হলো 2 রানের মধ্যখানের দায়িত্ব নিবা। তার মানে মুখের দায়িত্ব যদি নিতে পারো, লজ্জাস্থানের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এক বাড়ির বউ আরেক বাড়ির জামাই, আছে না নাই?
জামাই বিদেশ থাকে বা বিভিন্ন জেলায় থাকে, এরকম আছে না নাই? আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে নজর দেন। সমাজের মধ্যে কিছু বন্ধু চরিত্রহীন নারী পুরুষ থাকে, এদের কারণে সমাজের যুবক যুবতী নষ্ট হয়। এদের জন্য চমৎকার একটা ভয়ঙ্কর হাদিস আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু একটা মহিলার স্বামী কি নাই, বাড়িতে নাই, কি নাই? একটা মহিলার স্বামী বাড়িতে নাই, ওই মহিলা তার বাড়ির মধ্যে তার বাড়ির আঙ্গিনায় আছে। আর এক বাড়ির নষ্ট মনে একটা পুরুষ যদি যেই মহিলার স্বামী বাড়িতে নাই ওই মহিলার বিছানার মধ্যে যদি বসতে পারে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তাদের জন্য কাল কিয়ামতের দিন সবচেয়ে এত বড় ভয়ঙ্কর এক অজগর সাপ বরাদ্দ দেওয়া আছে। তার কাজ শুধু সবল দিবে, তবে সবচেয়ে দুঃখের খবর হলো লায়ামতু, বিষের যন্ত্রণায় ছটফট করবা, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই। ওমা হুমান হাবি গায়বিন, পালাইবারও সুযোগ নাই। আল্লাহু আকবার। যাবেনটা কোথায়? People will not be able to live that day. People will not die that day. People will not be able to escape that day. বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু বলে দিচ্ছি, আল্লাহর হাবিব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যতক্ষণ পর্যন্ত একটা মানুষের জবানে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো হত্যা করার অনুমতি নেই। কিন্তু নবী অর্ডার দিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করার পরে যদি কোনো বিধর্মীদের ধর্মে যুক্ত হয় তাকে হত্যা করে ফেলো। আমার নবী বলেছেন কোন বিবাহিত যুবক যদি বিবাহ করার পরে বন্ধু কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, তাকেও হত্যা করে ফেলো। আর আপনারা বিড়ি খাইয়া সিগারেট খাইয়া এক কাপ চা খাইয়া হাতের বৈধ করেন। হ্যাঁ মিছা কইছি? হ্যাঁ হ্যাঁ। আল হাক্কু মুররুন, হক কথা তিতা, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। আপনি কোন ইমামতি যাইব আমরা কথা বল না কেন? আরো জোরে। বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কি নিলাম নাকি রূপা কি নিলাম, ঠিক না বেঠে? যাচাই করার সুযোগ নাই, শুধু আবেগেই চলছি। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, এদিকে তাকান। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণে সে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে শেষ হয়ে যায়। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আসে যে চলে যায় তা কি ফিরানো যায়? আপনি আমি চলে গেলে আর ফিরে আসবো না, আর সুযোগ নাই আমাদের, যেহেতু নেক্সট আর কোনো সুযোগ নাই, চান্স নাই, আমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বন্ধু ক্ষমা করবে না, যাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন, এর মধ্যে একজন হলো বন্ধু যারা খাবার খাওয়ানোর ভয়ে সন্তানকে হত্যা করে। আছে না নাই? গর্ভপাত হয় কি হয় না? মহিলারা স্বামী স্ত্রী মিলে বাচ্চা নষ্ট করে কি করে না? এর ক্ষমা নাই রে। ও বন্ধু, বৃদ্ধ বয়সে যারা অন্যের বিবির দিকে নজর দিয়ে ব্যভিচারে লিপ্ত হয় তারও কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। জোরে জোরে নাউযুবিল্লাহ। বন্ধু, হযরত সাবুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে এসেছে। হাদিস খানায় বার আমার দিকে তাকান। আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আমি ফেরেশতাদের সাথে ভ্রমণ করতেছিলাম, ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম উত্তপ্ত আগুনের একটা চুলা। বন্ধু, বুখারীতে এসেছে হাদিস খানা। এই চুলার দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, ও বন্ধু, এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষগুলো দেখা যায় রে। এবার আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ফেরেশতারা বলো না, এই আগুনের চুলার মধ্যে যে উলঙ্গ নারী পুরুষগুলো দেখা যায় এরা কারা রে? এবার আমার নবী বলতেছে, প্রশ্ন করার পরে ফেরেশতারা, এরা হলো দুনিয়ার জিনা এবং ব্যভিচারীকারী। হারি কষ্ট, আগুন। আপনি জানেন জাহান্নামীদেরকে একটা খাবার দেওয়া হবে, কষ্ট কেমন করে বোঝাবো?
জাহান্নামীদের সবচেয়ে কম কষ্ট হলো আগুনের এক জোড়া জুতা। মাথার মগজ টকবক করবে। ওই যে একটু আগে বললাম, মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদেরকে একটা খাবার খাওয়ানো হবে এই নোংরা মানুষগুলোকে। এই খাবারটার নাম হাদিস শরীফে এসেছে তিনাতুল খাবাল। নবী গো, তিনাতুল খাবালটা কি? নবী বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংরানো রক্তপুঞ্জ। খাইতে পারবে? না না, ঘাড় পাক দেওয়ার কোনো সুযোগ নাই। আর লুকাইতে পারবে? না না, লুকানোর তো কোনো সুযোগ নাই। ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকে জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছে আর কি করেনি। সব ওপেন, বাঁচার কোনো সুযোগ না। কি করবেন তখন? এই যে ছোট্ট টপিকস, এই জায়গা থেকে কি করতে হবে? দূরে যাদের ফুটফুটে সন্তান, পুত্র সন্তান আছে, যেই কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে বলেন, যুবকের কাছে বলেন, দেওয়া যাবে না, যাবে না। আমরা সম্ভাবনা এটাই পেয়েছি, ঠিক কিনা বলেন? এই বাড়ির বউর কাছে যাই আরেক বাড়ির জামাই মিষ্টি কথা বলতে পারবে না। কথা কি বুঝতেছেন? এখন অনেকেই বলতে পারেন, হুজুরকে পাপ তো করে ফেলেছি, এখন কি করব? ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচার করলো, ব্যভিচারের মাধ্যমে সন্তানও তার গর্ভে চলে আসলো। এবার নবীর কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে বন্ধু নবী তার গার্জিয়ান ডাকালেন। ডাকানোর পরে তার অভিভাবককে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বাচ্চাটাকে, মেয়েটাকে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে গিয়ে তাকে পরম মমতায় যত্ন সহকারে লালন পালন করতে থাকো। যখন তার বাচ্চা প্রসব হবে আমার কাছে নিয়ে আসবা। বন্ধু নবীর কথা অনুযায়ী বন্ধু কাজ শুরু হয়ে গেল। বাচ্চা যখন প্রসব হলো, বাচ্চা প্রসব হওয়ার পরে নবীর কাছে নিয়ে আসলো। এবার নবী বললেন, তার পরনের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো, ওই মাজা পর্যন্ত তাকে গেড়ে ফেলো, রজম পাথর নিক্ষেপ করতে থাকো। নখ পাথর নিক্ষেপ করা শুরু হলো। মেয়েটা মরে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর অর্ডারে পাথর নিক্ষেপ করে মারা হলো। এবার সকল সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেল, যেই নবী অর্ডার দিয়ে মারাইলো, এই মহিলার জানাজাটা কে পড়াবে? এবার বন্ধু পরক্ষণে দেখা গেল গো, ওই মহিলার জানাজার জন্য আমার নবী দাঁড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেল? দাঁড়িয়ে গেল। ওমর কিন্তু জাজরাইল সাহাবী ছিলেন, অত্যন্ত দূরদর্শিতা ছিল, জানেন তো? ওমর এমন একজন সাহাবী ছিল, কিয়ামতের এক সেকেন্ড আগে ওমরের যেই রাস্তা দিয়ে হাঁটছে শয়তান হাঁটবে না। ওমর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনি অর্ডার দিয়ে তাকে মারার অর্ডার দিলেন, এখন আবার আপনি তার জানাজা পড়িয়ে দিলেন। নবী গো, বুঝতে পারলাম না। নবী একটা ডাক দিয়ে বলে, ওমর, এই মহিলাটা এমন একটা তওবা করেছে, তার একা যে সেই তওবাটা করেছে, এই তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে ভাগ করে দেওয়া হয়, 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরকম তাকওয়া নিয়ে তওবা করতে হবে। তওবা নিয়ে যদি সুযোগ পাই আবার আসলে আলোচনা করব, আর নাহলে অনলাইন থেকে আলোচনা কালেক্ট করবেন। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না, কারণ একটু মিলাদ পড়তে হবে, কিয়াম করতে হবে, মোনাজাত দিতে হবে, আবার বিদায় নিতে হবে। বর্তমান সময় নিয়ে বলে আর একটু ওয়াজ করতাম, মুই কি করব? হ্যাঁ, ভাল লাগছে অবস্থা? লাগছে? সবার কাছে ভালো লাগছে? আচ্ছা, তাইলে এবার আরেকটা ওয়াজ করি। একটু বেশি পড়তাম, ঠিক আছে? আচ্ছা, মাই বেশি পড়বো। হ্যাঁ, গজল গাইতাম। তোমার পকেটে হাদিয়া আছে নি? গজল গাইলে হাদিয়া দিতে হইব কিন্তু। হ্যাঁ, আরে নিয়ে প্রেমের খেলা দেখা যায় চট্টগ্রাম আর ঢাকা গেলে। কোথায় গেলে? প্রেম কি জিনিস দেখতে পাওয়া যায় চট্টগ্রাম আর ঢাকা। প্রেম যে কি জিনিস, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। গজল গাইতাম, একটা গাইলেইতাম। যদি পারেন আমার সাথে গাইবেন, রাজি আছেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা,
রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা বলেন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বোঝে নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা জোরে জোরে বল মারহাবা মারহাবা আরো জোরে আসলে হাদিয়া কইছি যে হাদিয়া আছে রে এটা মূলত তাদেরকে ট্রাই করা প্রেম দেখছেন নি কত জাগ্রত প্রেম নিয়ে বসে আছে জোরে জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা মাহফিলের সহ সভাপতি দিয়েছেন 500 টাকা জোরে জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন মারহাবা আমার লেখা গজল গাই আরেকটু যেহেতু গজল শুনতে চাইছেন তারপর আমি পরের টপিকটা শুরু করব সবাই কি শুনতে রাজি আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে নূর নবীজি আসল ভাবে প্রকাশ হলো মুজিজা বলেন নূর নবীজি আসল ভাবে প্রকাশ হলো মুজিজা পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে মারহাবা এটা কিন্তু আমার লেখা অনেক লম্বা গজল অনলাইন থেকে শুনবেন পুরো গজল গাওয়া আছে আরেকটা গাইব এই ছোট ছোট করে গাইব এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি জীব একা বলেন এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা প্রেমিকী ছিলেন হাপসির বেলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এত যে সুন্দর নূর নবীজি নামটি
ঠোঁটটি মধুমাখাও। মারহাবা। মারহাবা। এটাও কিন্তু আমার লেখা, আমার সুর, আমার গাওয়া। আমার কিন্তু পুরোপুরি ধরনের একটা বই কমপ্লিট করার মতো লেখা কমপ্লিট, শুধু ব্যস্ততার কারণে এখন একটা এসে দিতে পারি না। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে, দেশ বিদেশ থেকে অনেক মানুষ ফোন করে, হুজুর আপনার লেখা কোনো বই আসেনি, কিন্তু ব্যস্ততার কারণে এখন এটাকে রেডি করতে পারিনি, তবে খুব রিসেন্টলি রেডি করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, বর্তমান প্রেক্ষাপট আরেকটা নষ্ট জিনিস নিয়ে যদি কথা বলতে হয়, যুবক ভাই তোমরা মনে কোনো রাগ করো না, তোমাদেরকে সচেতন অ্যালার্ট করার জন্য আমি বলতেছি। বর্তমানে ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স প্যান্ট, হ্যাঁ আছে না নাই? সবচেয়ে বড় লজ্জা, কেমন করে তোমাদেরকে বোঝাবো বন্ধু, যখন তোমার শার্টটা উপরটা একটু ছোট হয়ে যায় অথবা গেঞ্জিটা একটু ছোট হয়ে যায়, তুমি কিন্তু মুসলমান, তুমি নামাজ পড়তে গেলা, যখন তুমি মসজিদে গিয়ে জুমার দিনে রুকু দিয়া 100% বন্ধু পিছনের কাতার থেকে তোমার লজ্জাস্থান দেখা যায়। ঠিক না ঠিক? কোরআন কি বলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আল্লাহর বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? 3 শ্রেণী। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, প্রতিদিন যেটা পরি। 2 হলো সাজের পোশাক, যেমন আজকে অনেক সুন্দর পোশাক পরে আমরা আসছি, যেমন আমি যখন আসছি আমারে মনে হয়েছে কি মসজিদের ইমাম মুয়াজ্জিন না, কেউ ভাবছে না, কেউ চিনে না, কেউ চিনে নাই, কারণ আমার গেটআপ ছিল অন্যরকম, সব সময় নরমালি চলি, কেউ যেন বুঝতে না পারে আমাকে গাজী সুলাইমান মনে করে সালাম দেওয়ার দরকার নাই। আমাকে যদি মদিনাওয়ালা কবুল করে রে, তাইলে হব আমি চিরধন্য। এই জন্য আমার আরেকটা, আমার লেখা গজল একটা মনে হয়েছে, কইতাম নি, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত আশা পূর্ণ করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি, ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছে ওগো ধন্য, শুধু মায়ার নবীজির জন্য। ঠিক না ঠিক? 3 ধরনের পোশাক, একটা হলো সাজের পোশাক, একটা হলো বন্ধু যেমন আমি আজকে এসেছিলাম যখন কেউ চিনে নাই, কক্সবাজারে যখন গেলাম 3 দিনের সফরে। কয় দিন? 3 দিন। বন্ধু একবারে নরমাল পাঞ্জাবি, নরমাল টুপি, যে আমার সঙ্গীরা যারা আছে ওই যে দেন পিচ্ছি হাসতেছে আমার পিচ্ছি, কারণ সেও সঙ্গে ছিল। গাড়ির গ্লাস দিয়ে চাইয়া দেখে এক পার্টি বলে এটা গাজী সুলাইমান না, এটা রং নাম্বার। আরেক পার্টি বলে না, বল কেন আসবে হুজুর, আমি কিন্তু ভিতর থেকে মুস্কি মুস্কি হাসি। বন্ধু যখন ঘরে ঢুকলাম তখন তাদের কনফিউশন, না না এটা গাজী সুলাইমান না। আমি বললাম টেনশন করার কোনো দরকার নাই, মনে মনে যখন এভাবে গেটআপ নিয়ে যখন বার হয়েছি, সত্যি তো গাজী সুলাইমান। কক্সবাজারের ঘটনা বন্ধু, একটু আগে ছিল নরমাল, এখন কিন্তু প্রধান বক্তার মতো মোটামুটি একটু লাগে, লাগে কি লাগে না? আমি পোশাকের পার্থক্য বোঝানোর জন্য একটু বুঝাইতেছি বন্ধু। একটা হলো নরমাল, আরেকটা হলো মোটামুটি গেটআপ সম্পূর্ণ, আর 3 নাম্বারটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো ইমানদারের জন্য তাকওয়ার পোশাক। এদিক দিয়ে থাকবে বন্ধু নাভি বরাবর, কি বরাবর? এদিক দিয়ে কি বরাবর? নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, এটা হলো শরীয়তের সীমারেখা। সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে শুধু পোশাকের জন্য। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে, 3 দলকে কিয়ামতের দিন ক্ষমা করবে না। এক দল হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। 2 নাম্বার হলো মানুষের উপকার করে আবার পরে সুযোগ পাইলে খোটা দেয়। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলে বলে ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে। আপনাদের বাজার দেখছি আছে না নাই এমন ব্যবসায়ী? 6টা আলু ধরে 1 কেজিতে 5টা লইছেন, দেখা আরেকটা পচা ঢুকাই দিছে। ব্যবসায়িক বুঝলো না, না দেখাই একটা পচা দেওয়ার কারণে 6টা আলুর দামই হারাম হয়ে গেছে। কারণ সে নিজের উপর নিজে জুলুম করেছে। সেদিকে আমি যাব না, পোশাকে আসছি আমি। বন্ধুরে আমার, এই যে এখানে আসার কারণ হলো
পোশাক যদি আপনি অহংকার করে করে টাকনুর নিচে চলে যায়, আপনাকে জাহান্নামে যেতে হবে। এদিক দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই বন্ধু নাভির নিচে যেতে পারবে না। হোক প্যান্ট, হোক পায়জামা, হোক লুঙ্গি, হোক ট্রাউজার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ইচ্ছে করে টাকনুর নিচে পোশাক পরি না, কিন্তু মনের অজান্তে লুজ হয়ে নিচে চলে আসে, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? নবী বলেছেন, না, যারা অহংকার করে ইচ্ছে করে করে পড়ে তাদের জন্য সাজা। যারা মনে করে যে টাকনুর নিচে চলে গেছে, এটা আমার পড়া উচিত হবে না, সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেললো, ওরা আল্লাহকে ভয় করলো, ওদের জন্য কোনো সাজা নাই। এটার অপকারিতা কি বন্ধু? এটার ক্ষতিটা হলো, যেই পুরুষের টাকনুর নিচে পোশাক থাকবে তার যৌবন শুকিয়ে যাবে। যেই নারীদের পোশাক একবারে বন্ধু টাকনুর উপরে থাকবে তার যৌবন শুকিয়ে যাবে বন্ধু, তারা যৌবনের যে শক্তি সেটা থাকবে না। বিজ্ঞান থেকে গবেষকরা বের করেছেন, আপনাদেরকে মনে রাখতে হবে। এটার অপকারিতা হলো, আপনার ঘরে মা আছে, চাচি আছে, জেঠি আছে, উপযুক্ত বোন থাকতে পারে, আপনি যে জিন্স প্যান্টটা পরেছেন সামনের দিক দিয়ে গোপন অঙ্গ দেখা যায়, পিছনের দিক দিয়েও দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই, কি নাই? যার লজ্জা নাই তার ঈমান নাই।